রান্নাবান্না আর রান্নাবান্না এই নামে আমার এই চ্যানেলে সকলকে জানাই অনেক শুভেচ্ছা এবং নমস্কার। আজকে আমি চিচিঙ্গের একটা তরকারি করে দেখাবো। এখানে দেখুন কচি চিচিঙ্গে নিয়েছি, মানে সেটা যেন পাকা না হয় এরকম। আর 1 চামচে তিল আর 2 চামচে পোস্ত নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই তিল, পোস্ত, কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেবো, আর তার মধ্যে সামান্য নুন দিয়ে পেস্টটা আমি বানিয়ে নেব। আর চিচিঙ্গেগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। চিচিঙ্গে খোসা অনেকেই গায়ে চেঁচে রান্না করেন, একটু তেল বেশি লাগে। আর আমি তেল কমে করবো বলে সেই জন্য খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখে আর নুন মাখিয়ে রেখেছি। নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা। তার জন্য অনেকটা জল বেরিয়ে গেছে। এদিকে আমি সরু সরু আলু ভাজার মতন করে, মিডিয়াম সরু আর কি, একটা আলু ভাজা, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর দেখুন এই পেস্টটা বানিয়ে নিয়েছি আমি মিক্সিতে, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এই মশলাটা দিয়ে আমি আজকে চিচিঙ্গেটা রান্না করব। এবার আমি সর্ষের তেল নিয়েছি 3 টেবিল চামচ মতন, একটা ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়েছি এবং কালো জিরে নিয়েছি হাফ টিস্পুন মতন। সেটা হাতে ভালো করে ঘষে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে বলে। এবং এই কালো জিরের গন্ধটা যেই বেরোবে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এটা খুব সুন্দর একটা হালকার ওপরে রেসিপি, এবং তিল আর পোস্ত দুটোই পেট ঠান্ডা করা জিনিস, মানে খেলে হজমের কোনো অসুবিধে হবে না। আর এটা ঘরোয়া একটা রান্না, কিন্তু যদি একটু তেল বেশি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এটা একটা ভালো পদ হিসেবে, নিমন্ত্রিত বাড়িতে ঘরোয়া নিমন্ত্রিত দের একটা খাওয়ানোর একটা পদ হিসেবে আপনারা রান্না করে দিতে পারেন। এবারে দেখুন এই চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। কিছুটা আলুটা নাড়াচাড়া করার পর চিচিঙ্গেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে রান্নাটা করব। আর খুবই সহজ, শুকনো হয়ে গেলে একটু নুন মিষ্টিটা চেক করে নামিয়ে নেব। আর কাঁচা লঙ্কা তো বাটা দেওয়াই আছে, আপনারা ইচ্ছা করলে আরও কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কেউ যদি গুঁড়ো লঙ্কা খান সামান্য গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কার স্বাদই এটা কিন্তু বেশি ভালো হয়। এবার ওই মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো, আর ধুয়ে এই মিক্সির ধোয়া জলটাও দিয়ে দেবো, কারণ ওতে অনেক মশলা লেগে থাকে, আমি নষ্ট করি না। আর এইখানে ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেটাও সামান্য পরিমাণে দেবো, যেটুকুনি লাগবে দেবো, এক্সট্রা আর কোনো জল দেবো না। আমার সমস্ত বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই। এই নতুন চ্যানেলে যারা যুক্ত হচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই, এবং বলি আমার একটি পুরনো চ্যানেল আছে যার নাম হচ্ছে শ্রাবণ ক্রিয়েটিভনেস। তাতে আমি অনেক কিছুই দিয়ে থাকি, অনেক রান্নাও ওখানে আছে, অনেক দিন ধরেই দিই, আমি শখে এগুলো দিই, গান, রান্না ইত্যাদি। তো এই রান্না চ্যানেলটাকে আলাদা করেছি, আরেকটি গানের চ্যানেল করেছি যেটা হচ্ছে এসবি মিউজিক ক্লাস বা এসবি গানের ক্লাস। যারা গান বাজনা ভালো বাসেন, গান শেখার চ্যানেল, তো সেটা আপনারা দেখতে পারেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং অন্যকে শেয়ার করে দিতে পারেন যাদের দরকার হবে। এই চ্যানেলে সমস্ত কিছুই, বা আমার আরও 2টো চ্যানেল, সব কিছুই আমি শখে করি, ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাই আপনাদের বললাম যে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। এবার দেখুন অনেকটাই রান্না হয়ে গেছে, চিচিঙ্গিটাও সেদ্ধ হয়ে গেছে। আবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে জলটা একটু শুকনো হওয়া অবধি অপেক্ষা করব। জলটা একটু শুকনো যখন হয়ে গেল, নুন মিষ্টিটা চেক করে নেবো, নিয়ে পরিমাণ মতন নুন মিষ্টিটা দিয়ে দেবো। খুব সামান্য মিষ্টি এখানে আমি দিচ্ছি, দেখুন একদম হাফ টিস্পুন মতন দিচ্ছি। আর বাচ্চারা যখন খাবে, বাচ্চারা তো সবজি খেতে একটু, অনেক বাচ্চারাই চায় না, সেক্ষেত্রে এই সবজিতে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বা ঝালটা স্কিপ করে একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়ে এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খাবে, তাদের অভ্যেস করাতে আর কি সুবিধা হবে। রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, আর সঙ্গে থাকবেন। দেখুন এইবারে চিনিটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করবো। আর জোর আঁচে রান্নাটা করছি না এই কারণে, এর গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তলায় যদি একটু লেগে যায়। আর এই সাদা সুন্দর দেখতে এই জিনিসটা কিন্তু থাকবে না, সেই জন্য মিডিয়াম আঁচেই বরাবর রান্নাটা করছি, মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করছি। এই চিচিঙ্গের তরকারিটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়, একদম নিরামিষ। আর পেঁয়াজ রসুনও যেহেতু দিইনি, আপনারা কোনো পুজো পার্বণে যে যখন নিরামিষ খাবার দিন থাকে সেই দিনে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। দেখুন একদম শুকনো হয়ে গেছে, অথচ কিন্তু এটা ভাজা ভাজা হয়নি,
এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, অর্থাৎ গায়ে কোনো দাগ ধরছে না, একদম সাদা থাকছে। এইটা একটু খেয়াল করে নামাবেন। আঁচটা কিন্তু বা ফ্লেমটা কিন্তু জোরে করবেন না, মিডিয়ামেই করবেন, তবে এই সুন্দর দেখতে জিনিসটা হবে। আর আস্তে আস্তে কষার পরে তিল আর পোস্তটাও কষা হচ্ছে, তাই জন্য তার একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এইবারে পরিবেশন করার সময় হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে দেবো। এটা কিন্তু গরম ভাত দিয়ে বেশি খেতে ভালো লাগে, ভাতের সঙ্গে শুকনো ভাতে বেশি খেতে ভালো লাগে, তবে রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়, সেটাও ভালো লাগে। আটার রুটি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনাদের পছন্দের মতন আপনারা এটা করবেন আর সঙ্গে থাকবেন। চিচিঙ্গে বা যে কোনো সবজি সব কিছুতেই অনেক উপকার আছে, আমরা হয়তো অত ডিটেলস জানি না, কিন্তু এটুকু তো জানি, শুনে এসেছি ছোটো থেকে, যে সবজির কিন্তু প্রত্যেকটারই একটা নিজস্ব গুণ আছে, যেগুলো আমাদের শরীরে অনেক রকম সুস্থ থাকার জন্য ব্যালেন্স করে ভেতর থেকে। দেখুন এবার সার্ভ করে দিয়েছি, খুবই সুন্দর দেখতে লাগছে, আর কালো জিরের একটা গন্ধ বেরোচ্ছে। আবার আসবো নতুন রান্না নিয়ে, ভালো থাকবেন, নমস্কার।